তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে আইওসিএল মানে ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্ট 2025 মানে যারা অ্যাপ্রেন্টিস করতে চাইছো 2026 চলছে, 25 মুখে চলে আসছে। তো তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত ভ্যাকেন্সি আসছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই পাস করে ফেলেছো এবং ডিপ্লোমা পাস করে ফেলেছো এবং বিটেক পাস করেছো এবং নর্মালি যারা গ্র্যাজুয়েশান করেছো বিএ বিএসসি বিকম, ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স, বিএসসি বিকম, ঠিক আছে, ব্যাচেলর অফ কমার্স। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একটা দুর্দান্ত ভ্যাকেন্সি আসছে। তো সেই ক্ষেত্রে কি বলেছে, আমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়ার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, ঠিক আছে। সর্বপ্রথম আপডেট পেতে এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং হচ্ছে দেখো, তোমরা নর্মালি দেখো, যদি যত তোমার স্কিল থাকবে তোমাকে ইন্ডাস্ট্রি সেরকম প্রেফারেন্স দেবে বা প্রেফার করবে এবং সেই রকম তোমাকে সেই রকম যে আনস্কিল যারা থাকে মানে যাদের মধ্যে কোনো দক্ষতা থাকে না বা যে রকম অপরচুনিটি বা সুযোগের জন্য তোমাকে যে কোনো পারপাস, সেটা কম্পিউটার স্কিল হতে পারে, সেটা অ্যাপ্রেন্টিসশিপ স্কিল হতে পারে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল স্কিল হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের তোমার যেরকম এই তুমি অ্যাপ্রেন্টিসটা করলে কিন্তু তুমি বিভিন্ন সরকারি চাকরির যে ছাড় থাকে, ঠিক আছে, যেখানে এক্সপিরিয়েন্স চাই, ধরো অ্যাপ্রেন্টিস যেখানে চাই, তো সেখানে তোমাকে আগে প্রেফারেন্স করা হবে। কেন হচ্ছে এটা আইওসিএল এমন একটা সংস্থা, এখানে যদি তুমি অ্যাপ্রেন্টিস করো তো সেই ক্ষেত্রে তুমি 1 বছরের মধ্যে তুমি রেলের যদি ভ্যাকেন্সি বেরোয় তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু সেখানে তোমার যে ভালো যে অ্যাপ্রেন্টিস করেছো, যেখানে সিবিটি এক্সামের জন্য 20% যখন কাট অফ যেটা থাকে, মার্কস যেটা থাকে, সেটা কিন্তু তুমি আর্লিফাই মানে জবটা তাড়াতাড়ি পাবে। আর যারা ধরো বলতে গেলে অ্যাপ্রেন্টিস করেনি, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ঘুঁচু কাটার মতন কিন্তু তোমাদের জব পাবে না, ঠিক আছে, বুঝে গেলে। 1 মিনিট, দেখো কি বলেছে, দেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশন, ঠিক আছে। তো নর্থ রিজন ইন্ডিয়ান অয়েল ভবন, এখানে দেখো নিউ দিল্লি, ঠিক আছে। দেখো নোটিফিকেশান এঙ্গেজমেন্ট ট্রেড অ্যান্ড টেকনিশিয়ান গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আন্ডার টু অ্যাক্ট 1961 আইওসিএল মার্কেটিং ডিভিশন নর্থ রিজিং, ঠিক আছে। বুঝতে পারলে। দেখো তোমাদের এখানে ইন্ডিয়ান অয়েলের যে কর্পোরেশন আন্ডারটেকিং, কমার্শিয়াল অফ দ্য আন্ডারটেকিং অফ দ্য কোম্পানি, দ্য মেজারেবল স্কিল অফ দ্য বিল্ডিং, দ্য টেকনিশিয়ান গ্র্যাজুয়েট অ্যান্ড ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল। এখানে তোমাদের টেকনিক্যাল ছাত্রছাত্রীরাও অ্যাপ্রেন্টিস করবে এবং যারা নন টেকনিক্যাল আছে, যেমন নর্মাল যারা গ্র্যাজুয়েশন করেছো, বিএ বিকম বিএসসি যারা করেছো তাদের ক্ষেত্রেও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো নোটিফিকেশান আমি বলে দিলাম, ঠিক আছে। এখানে দেখো তোমাদের স্টেট, দেখো স্টেট বাই দিয়েছে, দেখো স্টেট দিয়েছে দিল্লি, ঠিক আছে। দিল্লিতে তোমাদের টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ, যারা ডিপ্লোমা হোল্ডার আছো তারা টেকনিশিয়ান পদে অ্যাপ্লাই করবে। আর যারা আইটিআই আছে তারা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মানে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপতে অ্যাপ্লাই করবে। এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের জন্য তোমাদের বিটেক অবশ্যই লাগবে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ এটা হচ্ছে নর্মালি যারা পলিটেকনিক বা ডিপ্লোমা করেছো তো তাদের ক্ষেত্রে, ঠিক আছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ইনস্ট্রুমেশন, ঠিক আছে। এখানে 30টা টোটাল পোস্ট আছে। ইউআরদের ক্ষেত্রে 13টা, ইডাব্লিউএসের ক্ষেত্রে 3টে, এসসির ক্ষেত্রে 4টে, এসটির ক্ষেত্রে 2টো, মোট হচ্ছে টোটাল হচ্ছে 8টা দিল্লির মধ্যে। এখানে দিল্লি লোকেশানে যারা দিল্লি থেকে দেখবে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 104, দেখো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোটা দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো ইলেকট্রিক মেশিন, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ মেশিনিস্ট, ঠিক আছে, এটা হচ্ছে আইটিআই, ঠিক আছে। এখানে দেখো এইগুলো এতটুকু হচ্ছে তোমাদের ডিপ্লোমা, ঠিক আছে, ডিপ্লোমা হোল্ডার, ওকে।
এবং হচ্ছে তোমাদের এতটুকু যেটা আছে সেটা হচ্ছে আইটিআই ফিটার অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক্স, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টস মেকানিক্স, মেশিনিস্ট যারা করেছো 2 বছরের আইটিআই করেছো 20টা পোস্ট আছে। আর ডিপ্লোমার ক্ষেত্রে হচ্ছে 30টা, এই 30টা, আর আইটিআইয়ের ক্ষেত্রে 20টা টোটাল মোট হচ্ছে 50, ঠিক আছে। আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ দেখো এখানে তোমাদের দিয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ যারা বিটেক করেছো এই যে ডিপার্টমেন্টগুলো যেমন ট্রেড অ্যাপ্রোচ অফ ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডাটা এন্ট্রি অপারেটর, স্কিল সার্টিফিকেট হোল্ডার, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ মেকানিক্যাল, ঠিক আছে। এখানে তোমাদের ডিপ্লোমা হোল্ডার, এখানে তোমাদের প্রত্যেকটা দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিটার নিয়ে যারা আইটিআই করেছো এবং ইলেকট্রনিক্স নিয়ে আইটিআই করেছো, ইলেকট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক্স, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টস মেকানিক্স, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ বা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য মেনলি আমার মনে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু এখানে বেসিক্যালি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বুঝতে পারলে? দেখো এখানে পাঞ্জাব দিয়েছে, আমার হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তারপরে হচ্ছে এটা ছত্তিশগড়। ওকে, ছত্তিশগড়, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখবো, ঠিক আছে, রাজস্থান, উত্তরপ্রদেশ, ইউপি থেকে যারা বিলং করছো তারাও দেখে নিতে পারো, উত্তরাখণ্ড। তো ওয়েস্ট বেঙ্গলের বিষয়টা এখানে দেওয়া নেই, ঠিক আছে। দেখো এখানে তোমাদের একটা মেন ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হচ্ছে তোমাদের যে স্টাইপেন্ড অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অ্যান্ড 1973, অ্যাপ্রেন্টিসশিপ 1992, 2019 অফ দ্য অ্যাম্বল অফ দ্য ফ্রম দ্য ওভার দ্য স্টাইপেন্ড অ্যাডিশনাল অ্যামাউন্ট 2025, মানে তোমাদের 2500 টাকা পেড করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু 1961 বা 1973 বা 1992, 2019-এর তরফ থেকে কিন্তু তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে। দেখো পার্সোনাল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের প্রেসক্রাইব কোয়ালিফিকেশান তোমার কী যোগ্যতা লাগবে, ডিসিপ্লিন কোড নাম্বার দেখো 107, ঠিক আছে। মাধ্যমিক পাস করতে হবে এবং 2 বছরের আইটিআই যারা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিক পাস করতে হবে এবং হচ্ছে তোমাদের 2 বছরের আইটিআই কোর্স, যে কোর্সগুলো ফিটার, তারপর হচ্ছে কোর্স দেখো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ম্যাট্রিক্স অফ রেগুলার, আইটিআই ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। দেখো এখানে তোমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স 2 বছরের কিন্তু তোমাদের দিয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টস মেকানিক্স ফর ডিসিপ্লিন কোড এইখানে দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের পার্সেন্টেজটাও কিন্তু ভ্যারি করে দিয়েছে, আইটিআইয়ের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ লাগছে না, এখানে কোনো কথা বলা নেই, ঠিক আছে। এবং হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে আমি যেটা বললাম সেটা হচ্ছে যদি গ্র্যাজুয়েট করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমাদের ডিপ্লোমার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের কিন্তু একটা কথা, ইম্পর্টেন্ট কথা যেটা গাইডলাইন করে দিয়েছে IOCL, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো এইটা, 1 মিনিট, দেখো এখানে তোমাদের বেসিক্যালি যেটা আছে ফর দ্য অল ডিসিপ্লিন কোডেড দ্য ইউনিভার্সিটি অফ দ্য ফুল রেগুলার কোর্সেস ইন ডিসিপ্লিন কোয়ালিফিকেশান থট অফ পার্ট টাইম ক্রস ফান্ডিং ডিস্টেন্স লার্নিং মোড শুল বি অফ দ্য রিডান্ডাম ক্যান্ডিডেট নট এলিজিবল অফ দ্য নোটিফাইড ডিসিপ্লিন। মানে যদি কেউ ক্রস পেন্ডিং বা পার্ট টাইম জবের সাথে যদি কোনো আইটিআই কোর্স বা বিটেক কোর্স বা ডিপ্লোমা কোর্সেস করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মেনলি আমাদের কলেজে যদি কেউ ডিস্টেন্সও করে তো সেই ক্ষেত্রে ডিস্টেন্স বা নন অ্যাটেন্ডিং যদি করে থাকে তো সেই ক্ষেত্রে তাকে কিন্তু কোয়ালিফাই করে দেওয়া হয়, কারণ হচ্ছে সে তার জন্য টিচাররাই করে দেয়, রেগুলার স্টুডেন্ট করে দেয়, ঠিক আছে, বুঝতে পারলে।
এবং আর একটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে এই পয়েন্টটা 16 নম্বরে, ওয়েন দ্য সিজিপি ওজিপি লেটার গ্রেড অফ দ্য উচ্চ মাধ্যমিক ITI diploma examination agreed of the percentage indicate online application adapt to university board and institute candidate have to furnish of the certificate of the certificate of the university candidate of the not be consideration। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, এটা একটা পড়ে নেবে। এবার এইখানে তোমাদের কিন্তু এখানে একটা মেন পয়েন্ট বলেছে, দুটো পয়েন্ট, সেটা হচ্ছে ক্যান্ডিডেট তোমাদের ঘরে NSTS যে 5 ইয়ার্স 31/5/2025 অফ দ্য ডিসিপ্লিন অফ দ্য মার্কেট। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এইখানে তোমাদের কি বলে দিয়েছে, এখানে আর একটা পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেট হাই প্রফেশনালি কোয়ালিফিকেশান BA MBA MCA CA এরা কিন্তু এখানে মানে এদের ঘরে তোমাদের মানে এরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, দেখো ডিপ্লোমা হোল্ডার অ্যান্ড ভোকেশনাল সার্টিফিকেট হোল্ডার জব এক্সপিরিয়েন্স পিরিয়ড অফ দ্য 1 year অর দ্য মোর অফ দ্য নট এলিজিবল অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ। কেউ যদি 1 বছর বা তার বেশি যদি এক্সপিরিয়েন্স তার মধ্যে থাকে, তো সেই ক্ষেত্রে এখানে তাকে নেওয়া হবে না। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ শুধুমাত্র তারাই করতে পারে, শুধুমাত্র ফ্রেশার যারা কাজ করেনি। ঠিক আছে, এবং সিলেকশান এই পিওর ট্রেনিংটা হবে 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, সিলেকশন মেট্রোলজি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের NPS বা NTS, মানে NPS মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপের জন্যে তোমাদের ITI যারা হোল্ডার আছে তারা অ্যাপ্লাই করবে, আর যারা NATS আছে তারা বিটেক বা আমাদের ডিপ্লোমা হোল্ডার যারা আছো তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করবে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর হচ্ছে দেখো তোমাদের কি হবে, রিটেন টেস্ট হবে একটা, তোমাদের মানে লিখিত পরীক্ষা হবে এবং সাক্ষাৎকারী মানে ইন্টারভিউ হবে, এবং হচ্ছে তারপরে মেরিট লিস্ট ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড এগেইনস্ট অফ দ্য এলিজিবিলিটি অফ দ্য প্রিপেয়ার দ্য পার্সেন্টেজ মার্কস অফ দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশান অ্যান্ড পোস্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু কি হবে যে তোমাদের মেরিট লিস্ট বের করানোর পর তোমাদের পার্সেন্টেজ ভ্যারি করা হবে এবং ওল্ড মানে তোমাদের এজ দেখা হবে। তারপর হচ্ছে শ্যাল বি অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই দ্য অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ফার্স্ট টাইম। যদি সে প্রথম সময় যদি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্লাই করে, তারপর হচ্ছে দেখো শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি অফ দ্য প্রি এঙ্গেজমেন্ট অফ মেডিকেল ফিটনেস টেস্ট ফর দ্য বিগেন দ্য অ্যাডজাস্টমেন্ট সুইটেবল। তোমাদের মেডিকেল টেস্ট হবে। ঠিক আছে, মেডিকেল ফিটনেস টেস্ট সেটা হবে, দেখবে তুমি তোমার মধ্যে কোনো কিছু আছে কি না। ঠিক আছে, দেখো এখানে তোমাদের বেসিক্যালি ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো কিন্তু বলে দিয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ITI এর ক্ষেত্রে NPS, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডাটা এন্ট্রি হচ্ছে NPS। ঠিক আছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের জন্য এইটা, আর গ্র্যাজুয়েট দুটো, বিটেক আর ডিপ্লোমা যারা আছো তাদের ওয়েবসাইট সেম। আর যারা উচ্চ মাধ্যমিক যারা ডাটা এন্ট্রি অপারেটারে যে অ্যাপ্লাই করবে এবং ITI ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ যারা অ্যাপ্লাই করবে তাদের ওয়েবসাইট হচ্ছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ স্কিম। ঠিক আছে, আর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ টেকনিশিয়ান স্কিম। ঠিক আছে, এইখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করার প্রসিডিওর এখানে বলে দিয়েছে। দেখো ফার্স্ট অফ অল তোমাকে এই ওয়েবসাইটে যেতে হবে, NPS অ্যান্ড NATS লিঙ্কে যে ইউজার ID দিতে হবে, ইমেল ID দিতে হবে। এখানে দেখো এখানে ID নাম্বার দিয়ে দিয়েছে, এই ID নাম্বার দিয়ে তোমাকে কিন্তু ক্লিক করে সম্পূর্ণ প্রসিডিওর কমপ্লিট করতে হবে। ওকে, বুঝতে পারলে? এইখানে দেখো আদার রিক্রুটমেন্ট যেগুলো লাগবে সেগুলো প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এখানে তোমাদের সমস্ত কিছু এখানে ভ্যারি করা আছে। ঠিক আছে, এখানে তোমাদের বলে দিয়ে আছে ভেরিফিকেশান ডকুমেন্ট কীভাবে ভেরিফিকেশান করবে। দেখো ভেরিফিকেশানের জন্য দুটো পয়েন্ট, মেন পয়েন্ট যেটা আছে সেইটা। ঠিক আছে, মার্কশিট অ্যান্ড বোর্ড সেকেন্ডারি এডুকেশান ক্লাস 10-এর মার্কশিট লাগবে ভেরিফিকেশানের সময়, এবং তোমাদের কিন্তু গভর্নমেন্ট ইস্যু অথরিটি অনলি। ঠিক আছে, এখানে রিজার্ভ কাস্ট সার্টিফিকেট যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমাকে ভেরিফিকেশানের সময় দিতে হবে। ঠিক আছে, আর কি দিতে হবে সেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট অফ দ্য রেগুলার মুড অফ ইয়ার পাসিং
ইনস্টিটিউট স্টার্ট, যেমন তোমাদের সামটাইম আইটিআই মার্কশিট দিতে হবে, এনসিবিটি বা এসসিবিটি থেকে করে থাকো, তোমাদের হাই সেকেন্ডারি যে মার্কশিট আছে সেটা দিতে হবে, গ্র্যাজুয়েট মানে বিটেকের সার্টিফিকেট, ডিপ্লোমার ইঞ্জিনিয়ারিং যারা করেছে তারা এখানে তোমাদের কিন্তু আইটিআই ফাইনাল এনসিবিটি অ্যান্ড এসসিবিটি সার্টিফিকেট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইস্যু অথরিটি অ্যান্ড কপি অফ দ্য ব্যাগ অফ দ্য প্যান কার্ড, চেক লিভ, ঠিক আছে, প্রি এঙ্গেজমেন্ট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। সেই সার্টিফিকেটটা তুমি অলরেডি আমার চ্যানেলে যারা মানে ডিপ্লোমায় যে যেমন রকমের মেডিকেল সার্টিফিকেট দিতে হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমার আইটিআইয়ের ক্ষেত্রেও বা বিটেকের ক্ষেত্রেও লাগে, তো সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু সেম এখানেও দিতে হবে। ওকে, বুঝতে পারলে? দেখো এখানে তোমাদের মেন পয়েন্ট, ওপেন ডেট 2 ডিসেম্বর থেকে তোমাদের 27 ডিসেম্বর থেকে ডেট ওপেন হচ্ছে, ঠিক আছে, ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদের লাস্ট ডেট হচ্ছে 12 জানুয়ারি, ঠিক আছে, আজকে হচ্ছে 4 জানুয়ারি, ঠিক আছে, আর কটা হাতে মাত্র টাইম আছে, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে, তারপর দেখা যাবে যা হবে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা আইটিআই পাস করে বসে আছে, ডিপ্লোমা পাস করে বসে আছে এবং গ্র্যাজুয়েট পাস করে থাকে বা উচ্চ মাধ্যমিক পাস করে এখন জব করছে বা ভালো গভর্নমেন্ট থেকে একটা স্কিল নিতে চাইছে বা অ্যাপ্রেন্টিসশিপ করতে চাইছে, তো সেই ক্ষেত্রে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারো। আশা করছি তোমরা তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নোটিফিকেশানটা আমি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো।